হয়তো পরীক্ষায় ফেল করেছেন, অথবা চাকরির ইন্টারভিউতে বাদ পড়েছেন, বা জীবনের কোনো সুযোগ হারিয়েছেন। নিজেকে মনে হচ্ছে নিতান্তই একজন ব্যর্থ মানুষ। এমন অনুভূতি জীবনে একবারও হয়নি এমন মানুষ নেই। ব্যর্থতার প্রতি থাকা সামাজিক লজ্জা বা ভয়কে দূর করতে প্রতি বছরের ১৩ অক্টোবর পালন করা হয় আন্তর্জাতিক ব্যর্থতা দিবস। চলুন জেনে নিই কিভাবে ব্যর্থতাকে সফলতায় রূপ দেওয়া যায়। ২০১০ সালে ফিনল্যান্ডে ব্যর্থতা দিবসের শুরু। একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী চেয়েছিলেন মানুষ যেন ব্যর্থতাকে ভয় না পায়, বরং সেটিকে শেখার সুযোগ হিসেবে দেখে। তাদের সেই ছোট উদ্যোগই পরবর্তীকালে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বর্তমানে ব্যর্থতার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে ও সাফল্যের পথে ব্যর্থতার ভূমিকা স্মরণ করতেই পালিত হয় আন্তর্জাতিক ব্যর্থতা দিবস। ব্যর্থতা শুধু উদযাপন করলেই হবে না, তা কাটিয়ে ওঠার পথও খুঁজে নিতে হবে। সাফল্যের স্তম্ভ হিসেবে ব্যর্থতাকে মূল্যবান শিক্ষক হিসেবেই গ্রহণ করতে হবে। তবেই আসবে জীবনের সফলতা। কেননা সফল মানুষ মাত্রই জানে ব্যর্থতা ও বাধাগুলোই গড়ে দিয়েছে তাদের সফলতার পথ। নিজেকে অযোগ্য হিসেবে দেখার মানসিকতা পাল্টাতে হবে। ব্যর্থতাকে জীবনের শিক্ষা হিসেবে নিতে হবে। কখনোই ভাবা যাবে না আমি পারি না, বরং মনে করতে হবে আমি এখনো পারিনি। এমন চিন্তাভাবনা সফলতাকে এগিয়ে আনবে। নিজেকে দোষারোপ করা বন্ধ করুন। প্রতিটি ব্যর্থতার পর নিজেকে বলুন, ব্যর্থতা সফলতারই একটি ধাপ, জীবনের শেষ নয়। সেই আত্মবিশ্বাসী পরের চেষ্টায় আপনাকে করবে আরও শক্তিশালী। ভুল করা শেখারই অংশ। কেউই প্রথমবারে সফল হয় না, তাই প্রতিটি ভুলকে দেখতে হবে নতুন শেখার সুযোগ হিসেবে। ব্যর্থতাকে ভুলে যাবেন না, বিশ্লেষণ করুন। কেন ব্যর্থ হলেন, কোথায় ঘাটতি ছিল? এই প্রশ্নগুলোর উত্তরই আপনাকে পরের ধাপের জন্য প্রস্তুত করবে। রাগ, দুঃখ, হতাশা এগুলো স্বাভাবিক। এগুলো চেপে রাখবেন না। মন শান্ত হলে তখন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। প্রস্তুতি, পরিকল্পনা বা সময় ব্যবস্থাপনা। ঠিক কোথায় ভুল হয়েছে সেটা বুঝুন, তাহলেই ভবিষ্যতে একই ভুল আর হবে না। দোষ অন্যের ঘাড়ে না চাপিয়ে নিজের ভুল স্বীকার করুন। মনে রাখবেন, সফল মানুষরাও অসংখ্যবার ব্যর্থ হয়েছে, কিন্তু তারা থেমে যায়নি। তাই আজ এই আন্তর্জাতিক ব্যর্থতা দিবসে নিজের ব্যর্থতার গল্পটা মনে করুন এবং ভাবুন এবার কিভাবে নতুনভাবে শুরু করা যায়। হয়তো ভবিষ্যতে আপনার ব্যর্থতার গল্পটাই হতে পারে অন্য কারো অনুপ্রেরণা। শিমুল হোসেন, সময় সংবাদ।